বুধবার ২৬শে জুন দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পরিচিত। সচেতনতার সাথে দিনটিকে পালন করল রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন। এদিন সংস্থার পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথমে রায়গঞ্জ রেল স্টেশন থেকে বকুলতলা মোড় পর্যন্ত একটি পদযাত্রা করা হয়। এরপর রক্তদান শিবির এবং পথনাটিকার মধ্য দিয়ে নেশা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সম্পাদক প্রসেনজিৎ সেন সহ অন্যান্যরা। আজকে ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী ও মাদকের অবৈধ পাচার বিরোধী দিবস। কি করছেন আজকে আমাদের সকালে একটি পথসভা ছিল। পদযাত্রার মাধ্যমে আমরা রায়গঞ্জ রেল স্টেশন থেকে বকুলতলা মোড় পর্যন্ত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। এরপরে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে এবং পথনাটিকা রয়েছে অ্যাডিকশনের উপরে। সমাজকে এটাই বলবো যে যারা যারা এই নেশার মধ্যে আকৃষ্ট হয়ে যায় তারা প্রত্যেকেই ভিকটিম। তারা জন্মগত কেউ নেশারি নয়। এদেরকে ঘৃণা করবেন না, এদেরকে ভালোবেসে এবং এদেরকে কেয়ার করে এদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তো সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আমি এটাই বার্তা দেবো যে এদেরকে কোনোরকমভাবে অচ্ছুতভাবে না ভেবে নিয়ে এদেরকে সমাজের মূল সাথে আসতে সাহায্য করবে। নেশার সাথে জড়িত ছিলাম কতক্ষণ? আমি আজকে 7 বছর হলো ভালো আছি। আর এই রিহ্যাব সেন্টারের মাধ্যমেই ভালো আছি। পরিবার থেকে ওখানে দিয়েছিল চিকিৎসার জন্য, কারণ নেশা করতে করতে জীবন আস্তে করে ফেলছিলাম। পরিবারের অনেক ক্ষতি করছিলাম, নিজের জীবনের যা সঞ্চয় ছিল সব নষ্ট করে ফেলছিলাম। তো আমরা আজকে এখানে মাদক বিরোধী দিবসে মানুষকে, সমাজকে একটা বার্তা দিতে আসছি, মানে কেউ যেন এই নেশার সঙ্গে যুক্ত না হয়ে যায়। কারণ যাদের বাড়িতে একটা নেশারি আছে তাদের বাড়ির প্রতিটা লোক খুব সমস্যা। একটা নেশারি একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সাথে একটা সমাজকেও নষ্ট করে দেয়।